রাজ্যের নতুন দুটি টিএসআর রিজার্ভ ব্যাটালিয়নে নিয়োগে এসসি এবং এসটিদের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী উত্তীর্ণ থেকে শিথিল করে অষ্টম শ্রেণী উত্তীর্ণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর ফলে অষ্টম শ্রেণী উত্তীর্ণ রাজ্যের এসসি/এসটিরা টিএসআর এর চাকরির জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাগণে আহত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সংবাদ জানিয়েছেন। রাজ্যের নতুন দুটি টিএসআর এর রিজার্ভ ব্যাটালিয়ন হচ্ছে, এর জন্য নিয়োগ পদ্ধতি চলছিল, কিন্তু নিয়োগের ক্ষেত্রে এসসি এবং এসটিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 10 শ্রেণী উত্তীর্ণ থাকার কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। কারণ দশম মান উত্তীর্ণ এসসি এসটির প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সাথে দেখা করে কথা বলেন। পরে টিএসআর এ নিয়োগ এসসি এসটি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আবেদনও করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর মুখ্যমন্ত্রী আবেদনের ভিত্তিতে টিএসআর নিয়োগে এসসি ও এসটিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শিথিল করে অষ্টম শ্রেণী পর্যন্ত করার বিষয়টি রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সব মিনিমাম কোয়ালিফিকেশন 10th পাস থাকতে হবে। তো তার জন্য আমাদের এখানে রিক্রুটমেন্টে আমাদের অসুবিধা হচ্ছিল যে আমাদের এখানে বড় মাত্রায় এসটি রয়েছে, এসসি রয়েছে। যদি সবার জন্য ইকুয়ালি 10th পাস হয়ে যায় তো এসটি, বিশেষ করে এসটিদের মধ্যে সেই ব্যাটালিয়নে ইন্টারভিউ দেওয়া বা রিটেন দেওয়া কঠিন হয়ে যেত। সেই বিষয়ে মাননীয় গৃহমন্ত্রী শ্রী রাজনাথ সিংজির সঙ্গে আমি দিল্লিতে 1-2বার দেখাও করেছি, আর পরবর্তী সময়ে লিখিতভাবে ওনার কাছে অনুরোধ করেছিলাম। আর আজকের দিনেই উনি লেটার ইস্যু করেছেন যে ত্রিপুরার জন্য এসটি এসসিদের জন্য 10th পাসের যে কোয়ালিফিকেশন সেটা রিল্যাক্সেশন করে 8th পাস পর্যন্ত যারা রয়েছে তারা আইআর ব্যাটালিয়নে রিটেন বা ইন্টারভিউ দিতে পারবে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের এসসি ও এসটিদের কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা হবে। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরা রাজ্যের বড় সংখ্যায় যে এসটিরা রয়েছে এদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং যারা 8 পাস রয়েছে এরা তাতে অংশগ্রহণ করতে পারবে। তার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে মাননীয় গৃহমন্ত্রী শ্রী রাজনাথ সিংজিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এতে ত্রিপুরার বড় মাত্রায় জনজাতি নজওয়ানরা লাভবান হবেন এবং রোজগারের সুযোগ পাবেন। আর এই সরকার জনজাতিদের কাছে এবং শিডিউল কাস্ট যারা রয়েছেন তাদের কাছে রোজগার পৌঁছে দিতে চায়, আর সেটা মাননীয় রাজনাথ সিংজির হস্তক্ষেপের কারণে, পার্সোনাল হস্তক্ষেপের কারণে সেটা সম্ভব হয়েছে। কেন্দ্র সরকার ইপিএফ এর সুদের হার 8.5 থেকে বাড়িয়ে 8.65 করায় মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো জানান, কেন্দ্র সরকার বাজেটে গৃহীত সিদ্ধান্ত মতো 6,000 টাকা করে পাওয়ার জন্য রাজ্যের কৃষকদের আবেদনপত্র সংগ্রহ চলছে। এখন পর্যন্ত 62,000 কৃষক এই টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী আশা রাজ্যে প্রায় 4.5 লক্ষ কৃষক এর জন্য আবেদন করবেন। ব্যুরো রিপোর্ট, হালাপুর।